আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু তাআলা এক নম্বর কথা বললেন, বান্দা নামাজ আদায় করো। আমরা বললাম আল্লাহ নামাজ কেমন? নামাজ খায় না, মাথা দেয় না, নিয়া নিয়া বেড়াই জামালপুর বাজারে, আল্লাহ আমরা জানি না। আল্লাহর পয়গম্বরকে নিদর্শন বানাইয়া আল্লাহর পয়গম্বর বলেন, সল্লু কামা রাআইতুমুনি সল্লি, তোমরা নামাজ আদায় করো যেইভাবে আমি বিশ্ব পয়গম্বরকে দেখেছো। কন্যা সুবহানাল্লাহ। এর জন্য বন্ধুরে, নামাজ হলো গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এর জন্য আল্লাহ সর্বপ্রথম বললেন, বান্দা তুমি নামাজ পড়ো। সর্বপ্রথম বান্দা তুমি নামাজ আদায় করো। কেন করবা, কেন করবা না, কেন করবার প্রতি উত্তর হইল, আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমার রব। ও বান্দা, কোন সন্তান যদি তার আব্বুকে আব্বু বলে ডাক দেয়, মাকে মা বলে ডাক দেয়, বোনকে আফা বলে ডাক দেয়, ভাইকে ভাইয়া বলে ডাক দেয়, ভাই চিন্তা করে ছোট ভাইয়ের জন্য কি নেওয়া যায়, বোন চিন্তা করে ছোট ভাইয়ের জন্য কি নেওয়া যায়, বাবা চিন্তা করে সন্তানের জন্য কি নেওয়া যায়, মা চিন্তা করে সন্তানের জন্য কি নেওয়া যায়। কিন্তু বন্ধুরে, এক ব্যক্তির জন্য ভাই চিন্তা করে, এক ব্যক্তির জন্যই বাবা চিন্তা করে, এই ব্যক্তির জন্য মা চিন্তা করে, আর ওই এক ব্যক্তির জন্যই বোন চিন্তা করে। আল্লাহ বলেন, নবী আমার, আপনার উম্মতদেরকে আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ বললাম, বান্দা তুমি যদি নামাজ আদায় করো, আমি আল্লাহ তাকাবো তোমার রোজা, তাকাবো তোমার হজ, তাকাবো তোমার যাকাত, তোমার কুরবানি, যা কিছুর দিকে তাকাইব। বান্দা তোমার নামাজ যদি ঠিক হয়, আমি আল্লাহ বাকি ইবাদতগুলো কবুল করে নিব। এর জন্য বন্ধুরে, ভাই যেমন চিন্তা করলো, ভাই যেমন চিন্তা করলো ভাইয়ের জন্য, তদ্রুপ ভাবে আপনার আমার নবী চিন্তা করেন আমাদের জন্য। কোন ঠিক না? আপনার আমার নবী চিন্তা করে উম্মত কেমন করে কি হবে। এর জন্য আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত তুমি যে নামাজ আদায় করো দুনিয়ার জমিনে, আল্লাহর পয়গম্বর বলেন, এক ওয়াক্ত নামাজ আদায় করলে 9 যোগ দিলে একের লগে কত হয়? 10। 9 আর 1 যোগ করলে কত হয় বলেন তো? আপনি যদি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আমার আল্লাহ বলেন, এই 5-এর লগে একটা শূন্য বসাই দিয়া আমি আল্লাহ বামে শূন্য দেব না, ডানে শূন্য দেব। এই ডানে শূন্য দিয়া আমি আল্লাহ সুবহানাহু তাআলা আমার বান্দার মর্যাদা বানায়া দেব। 5-এর লগে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ লেখে দেয়। কন্যা সুবহানাল্লাহ। এর জন্য বন্ধুরা, আগের যুগের মানুষ নির্ধারিত জায়গা ছাড়া কোথাও ইবাদত করতে পারে নাই। আল্লাহ বলেন, আমার নবী দুনিয়াতে আসার পর তাম পৃথিবীটাকে সিজদার জায়গা বানায় দিলাম। এটাও 1 নম্বর আমার বান্দার প্রতি আমি আল্লাহ ইহসান করলাম। কন্যা সুবহানাল্লাহ। এর জন্য বন্ধুরে, আমাদের কপাল আল্লাহ দিলেন, ভালো করে বুঝবেন, আমাদের কপাল আল্লাহ দিলেন, নাক আল্লাহ দিলেন। আল্লাহ বলেন, বান্দা সিজদা দিবা, কারে সিজদা দিবা? আল্লাহ বলেন, বান্দা রে, আমি মালিক রে সিজদা দিবা, আমি মালিক রে সিজদা দিতে দিয়া তোমার এই নাক আর তোমার এই কপাল, এই দুইটা বরাবর দেখো আমি আল্লাহ ফাঁকা দিলাম। এই ফাঁকা জায়গা কেন দিলাম বান্দা? একবার তুমি চিন্তা করছো
বাজান এখানে অনেকেই বসে আছেন, একবার নিজের বুকে হাত দিয়া বলেন তো বাবা রে, কোনদিন কেউ চিন্তা করছেন আল্লাহ সুবহানাহু তাআলা নাক দেওয়ার পরে এই দুইটা জায়গা কেন ভাঁজ ভেঙে দিলেন? আল্লাহ তাআলা চোখ দুইটা দেওয়ার পরে আল্লাহ তাআলা কেন এই দুইটা জায়গা নরম করে দিলেন? এখানে বাবা না, আল্লাহ বলেন বান্দারে তুমি যখন সিজদা দাও এই কপাল বরাবর একটা হাড় আছে, এই হাড়ের সঙ্গে আমি আল্লাহ, এই মাথার সঙ্গে আমি আল্লাহ নাকের কানেক্ট করে দিলাম, আমি আল্লাহ চোখের কানেক্ট করে দিলাম, জিহ্বার কানেক্ট করে দিলাম, আমি আল্লাহ তোমার প্রতিটা অঙ্গ পতঙ্গর এই পুরা 3.5 হাত বডির সম্পর্ক আমি আল্লাহর লগে, মানে সিজদার সম্পর্ক। আরো আস্তে কোন মানুষ শুনলে শরম পাবে। কিসের সম্পর্ক রে বাজান? বাজান রে বহু আলোচনা শুনছেন, আজকে শুনিয়া যান। আমার পর্দার আড়ালের মা বোনেরা মন থেকে শুনে নেন, একবারও কিন্তু চিন্তা করেন নাই মাগো আমরা কপাল দিয়া সিজদা দিই কে? আমরা অন্যরকম ভাবে দিলেও তো হইতো, কারণ সিজদা শুধু কপাল দেওয়া দেওয়া যায় না। আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ সুবহানাহু তাআলা তোমার বডিটাকে এমন ভাবে আমি আল্লাহ তৈরি করছি, বান্দা তুমি যখন কপালটা আর নাকটা যখন জমিনের মধ্যে লাগাইবা, লাগানোর সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমার ভিতরের অক্সিজেন বের হচ্ছে, বাহিরেরটা নিচ্ছ বান্দা। এ বান্দারা তুমি যে অক্সিজেন গুলো নিচ্ছ ও বান্দা, ওই অক্সিজেন গুলোর সাক্ষী, কারণ তুমি সিজদায় যা বলতেছো সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, বান্দা তুমি বলতেছো, আর আমি মালিকের পবিত্রতার ঘোষণা ওই মাটি সহ এই শ্বাস নিঃশ্বাস সহ আমি আল্লাহ তোমার বডিকে সাক্ষী বানায় রেখে দিলাম। এর জন্য বন্ধুরে এই সালাতের আরেকটা নাম হলো জিকির। বলেন কি? জিকির। এই জিকির কোন জিকির? এক জিকির আছে পরনের লুঙ্গি মাথায় বেঁধে জিকির করে, আছে না নাই? আরো আস্তে কন, ওই জিকির না। এর জন্য বাবারে জিকিরের নাম হলো উযকুরুল্লাহ কাসীরা। আল্লাহ বলেন এই জিকির অর্থ হইল আমি মালিকরে বেশি বেশি স্মরণ করা। কথা বলেন ঠিক কিনা? এর জন্য বন্ধুরা আল্লাহ সুবহানাহু তাআলার রাসূল বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, তোমরা ভালো করে জেনে নাও। আল্লাহর পয়গম্বর বলেন as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। বলেন তো নামাজ কিসের চাবি? নামাজ হলো জান্নাতের চাবি। এখন বলবেন হুজুর জান্নাতের দরজা কেমন? আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, আমি আল্লাহর জান্নাতের দরওয়াজার নাম হলো সালাত। কোন বান্দা যদি দুনিয়ার জমিনে সালাত আদায় করে, এই শীতের মৌসুমে অনেক বান্দাদের শয়তান আক্রমণ করবে। বান্দারে আরামের ঘুম ঘুমাও, ঘুমায়া ফজর পড়া দরকার নাই, পরে পরে নিও। ও মুসলমান ভাইরা রে, ওই বান্দা যখন ফজরের সালাত যখন আদায় করে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে দুনিয়ার ফেরেশতারা ডাক, আমার বান্দা আমি মালিকরে ভয় করতেছে, ভয় কইরা আমি মালিকের বিধান মানতেছে। যা যা তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ সুবহানাহু তাআলা আমার বান্দার জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। এর জন্য বাজান দুনিয়ার জমিনে যারা নামাজ আদায় করবে, 1 নম্বর পয়েন্ট ভালো করে জেনে নেন। আপনি যারা নামাজ আদায় করবেন, 1 নম্বর ওই ব্যক্তি নামাজ পড়বে যেই ব্যক্তি মারা যাবে। কি করবে? আওয়াজ দিয়ে বলেন। ওই ব্যক্তি নামাজ পড়বে যেই ব্যক্তি মারা যাবে। ওই ব্যক্তি নামাজ পড়বে যে আল্লাহর দেওয়া রিজিক ভক্ষণ করে। কথা কন না? ওই ব্যক্তি সালাত আদায় করবে যে আল্লাহর আলো, যে আল্লাহর বাতাস,
যে আল্লাহর অক্সিজেন নিয়ে চলে ওই ব্যক্তিকে আল্লাহ বলেন বান্দারে আমি তোর রব, আমি তোর রব, আমি তোর সব, আমি মালিক বললাম নামাজ পড়। তোরা যারা পড়বি তোদেরকে আমি আল্লাহ কুদরতি ওই এমন একটা দিন কায়েম হবে গো, যেই দিনের মধ্যে কোনো ছায়া থাকবে না আরশে আজিমের ছায়া ব্যতীত। আল্লাহ বলেন নবী আমার, যারা দুনিয়ার জমিনে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আমি আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিব, যে ছায়া যতদিন বিচার লাগবে ততদিন পর্যন্ত আল্লাহর বান্দাদের কোনো রকমের ক্লান্ত হবে না। কন্যা সুবহানাল্লাহ। আর 2 নম্বর পয়েন্ট আল্লাহ বলেন নবী আমার, যারা দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আমি আল্লাহ তাদের রিজিকে অভাব দিব না। কিসে? রিজিকের অভাব দিবে না। এখন বলবেন হুজুর আমগর সমাজের অমুক মানুষ নামাজও পড়ে সবই পড়ে তবুও তো সে অভাবে অনটনে থাকে। হে বন্ধুরে, আমার নবীর চাইতে বড় অভাবী দুনিয়ার জমিনে কেউ আছিল? আওয়াজ দিয়ে বলেন। অভাবী না, আমার নবী ছিলেন সর্ব উন্নত মানের ধনী। ধনী হওয়ার পরও আমার নবী অভাবী হয়ে চলতেন, গরিব হয়ে চলতেন। আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আল্লাহ আমারে সবসময় তুমি গরিবের হালতে রাখো। ও বন্ধুরে, টাকাওয়ালা হলে শান্তি পাওয়া যায় না, অনেক টাকা পয়সার মালিক হলে শান্তি পাওয়া যায় না। শান্তি দেওয়ার মালিককে আরো আসতে বলেন কে? শান্তি দেওয়ার মালিক আল্লাহ। এর জন্য আল্লাহর পয়গম্বর মাঝে মাঝে সাহাবীদেরকে বলতেন, আল্লাহর নবী বলতেন সাহাবীরা রে, হে সাহাবীরা মন খুলে শুনে নাও, ভালো করে জেনে রাখো, আমি পয়গম্বর যদি উহুদ পাহাড়কেও বলি পাহাড় শুনে নাও, তুমি স্বর্ণ হয়ে দাও, তুমি রূপা হয়ে দাও, তুমি হীরা কাঞ্চন মুক্তা মতিমালা হয়ে দাও। বলেন তো হয়তো কিনা? হ্যাঁ, আল্লাহর নবী যদি বলতেন 3 বেলা না দৈনন্দিন আমি 100 বেলা খানা খামু, খাইতাছি, আল্লাহর মনে অভাব হইতো? নবীর মনে অভাব হইতো? তাহলে কেন খাই না? ও মুসলমান গো, আমরা যেই নবীর উম্মত ওই নবী তিরমিজি শরীফের বর্ণনায় শামাইলে তিরমিজির মধ্যে আসছে, আল্লাহ রাসূল আম্মা জান আয়েশা বলেন, অন্যান্য বিবি থেকে রওয়ায়াত আছে আল্লাহর পয়গম্বর কোনদিন কোন মাসে 1 বেলাও পেট ভরে খানা খায় না। আমার বন্ধুরা, আমার নবী যদি 1 বেলা নয় 3 বেলা নয়, আমার নবী যদি বলতেন দৈনন্দিন 100 বার খানা খাবার পাইতেন, কিন্তু আমার নবী একবার শুধু বলতেন আল্লাহ আমার প্রতিটা সিজদা, আমার প্রতিটা দুঃখ, আমার প্রতিটা কষ্টকে আল্লাহ আপনি নিয়ামত হিসাবে কাল কিয়ামতের ময়দানে উম্মতের নাজাতের জরিয়া বানায় দেন। কন্যা সুবহানাল্লাহ। এর জন্য বন্ধুরা, আমরা যারা নামাজ পড়বো ওই দিকে আলোচনা যেহেতু নয়, তবে একটু বুঝাই দিলাম। আল্লাহ সূরাতুল বাকারার 110 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। আল্লাহু আকবার। এখানে আল্লাহ পাক আবার নামাজের কথাই বললেন, আবার দানের কথাই বললেন। আল্লাহ বলেন, বান্দা
কেন তুমি নামাজ আদায় করবা, কেন তুমি দান করবা? এই জায়গায় আল্লাহ বলেন ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম, বান্দা দুনিয়াতে তুমি কেন দান করবা জানোনি? দুনিয়াতে দান করার কারণে একটা জগৎ আছে, যেই জগতে হবে আলমে বারজাখ। এই জগতের মধ্যে আপন আহারে মায়ের চাইতে দুনিয়ায় কেউ আপন নাই, বাবার চাইতেও কেউ আপন নাই। মারা যাওয়ার পরে বাবাও কবরে যায় না, মাও কিন্তু কবরে যায় না। বৈবাহিক জীবনে স্ত্রীর মতো আপন কেউ নাই রে বাবা, ওই স্ত্রীও কবরে যায় না। সন্তানের মতো আপন কেউ নাই, ওই সন্তানও কিন্তু কবরে যায় না। আরে যেই জমিন জামালপুর শহরে বানাইলেন কত কষ্ট করে, যেই ফ্ল্যাট বাসা 50 তলা 20 তলা বানাইলেন, ওইটাও আপনার কবরে যায় না। এর জন্য আল্লাহ বলেন বান্দা 1 নম্বর শর্ত নামাজ পড়, 2 নম্বর শর্ত দান কর। কেন করবি? আল্লাহ বলেন বান্দা রে, এই দুনিয়ায় চিরজীবন কেউ থাকবে না। এ বান্দা রে, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকবে না। এর জন্য বান্দা ঠিক এমন একটা দিন আসবে, যেই দিন তোমার কেউ পাশে দাঁড়াবে না, ওই দিন তোমার আমলগুলো পাশে দাঁড়ায়া যাবে। এর জন্য আল্লাহ বলেন ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম, আল্লাহ বলেন বান্দা যেগুলা তোমার অতীত হয়ে যাবে ওগুলো তুমি একদিন পাইবা। যেই দানগুলো তুমি বেঁচে থাকা অবস্থায় করবা ওইগুলো তুমি পাইবা। মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, ভালো যে আমলগুলো করবা এই দান সাদকাগুলো আমার মাওলার কাছে তুমি পাবা। কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা রে, আমার জামালপুরের বাবারা, মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নিশ্চয় আমি আল্লাহ বান্দা তোমার দানগুলো দেখি। আমি আল্লাহ তুমি কোন নিয়তে দান করতেছ, এই দানগুলো কিন্তু আমি আল্লাহ দেখি, এই দানগুলো কিন্তু আমি আল্লাহ দেখি রে বান্দা। রে বান্দা তোমার এই দানের মধ্যে মহাব্বত আছে কিনা? এর জন্য বুখারী এবং মুসলিমের বর্ণনায় আল্লাহর এক বান্দা নিয়ত এরকম গভীর রজনীতে বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পরে আল্লাহর বান্দা সর্বপ্রথম দিন নিয়ত করলো আমি দান করব। দান করবে তো ভালো কথা, এবার দানের কিছু মাল সামানা লইয়া, টাকা পয়সা যা দরকার তা কিছু লইয়া আল্লাহর বান্দা প্রথম দিন যে তুমি দান করবেন, প্রথম দিন দান করলেন এরকম এক ধনী ব্যক্তিকে। এরকম ধনী ব্যক্তিকে দান করার পরে সকাল যখন হয়ে গেল, আল্লাহর বান্দার কানে আওয়াজ গেল গো, কে বা কারা? এমনি অমুক লোক হলো কোটিপতি, আরো কোটিপতি বানায় দিয়া গেছে। আল্লাহর বান্দা মনে মনে আল্লাহর কাছে মুতাওয়াজ্জা হইয়া ডাক দিয়ে বলে মালিক, ও মালিক আমি দান করতে চাইলাম আর আমার দান মনে হয় কবুল হইল না। এই মনে কইরা আল্লাহর বান্দা দ্বিতীয় রজনীতে বের হলো। দ্বিতীয় রজনীতে বের হওয়ার পরে আল্লাহর বান্দা দিলেন এক চোরের কাছে মাল পৌঁছাইয়া। দ্বিতীয় দিন যখন সকাল হলো, সকাল হওয়ার পরে বান্দার কাছে এলান গেল, রে কে বা কারাগা, কে বা কারা গত রজনীতে একজন চোরকে অনেক অর্থ সম্পদের মালিক বানায়া দিছে। সকাল যখন হয়ে গেল, বান্দার মনে আওয়াজটা আইসার পরে ধাক্কা লাগলো, হাই রে শেষে আমার আমল, শেষে আমার দানটা চোরের হাতে পড়ে গেল। এই চিন্তা করিয়া বান্দা কয় আমি থামবো না। তৃতীয় রজনীতে সে আবার প্রস্তুত নিল। নেওয়ার পরে আল্লাহর বান্দা দান করলো ওই রাত্র এক জিনাকারী নারীকে। এই সকাল বেলা হওয়ার পর এলান হয়ে গেল সমাজের মধ্যে, কে বা কারা গো, কে বা কাহারা?
গত রজনী তো এক জিনাকার নারীকে অনেক টাকা পয়সার মালিক বানায় দিছে। এর জন্য বাদান মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের আলোকে আলোচনা করতে গিয়া বলেন, এ দুনিয়ার মানুষরা, ওই বান্দা যে দান করলো ওই দান কিন্তু আল্লাহ তিনটাই কবুল করনা, সুবহানাল্লাহ। ওই দান কিন্তু আল্লাহ তিনটা কবুল করছেন। বান্দার অন্তরের মধ্যে ইলহাম চলতেছে। এরকম ভাবে মুহাদ্দিসিনে কেরাম বলেন, আল্লাহ তাআলা ওই চুরে ওই ধনী ব্যক্তির হাতে দিল। ওই ধনী লোকটা মূলত ছিল কৃপণ। কি ছিল? কৃপণ, বখিল ছিল, যার জন্য ওই বান্দাটা দান করার অভ্যাস পাই নাই। যাই হোক, এর মাধ্যমে তার অন্তরটা প্রশস্ত হয়ে গেল। কন্যা সুবহানাল্লাহ। অন্তর যখন প্রশস্ত হলো বন্ধ, আল্লাহর বান্দা মনটা এবার ফ্রেশ হয়ে যাক দিয়া কয়, ও দুনিয়ার মালিক তুমি শুনে নাও, ও দুনিয়ার কাবার মালিক শুনে নাও, আমিও ঠিক আমার সম্পদ ওদের তোমার রাস্তায় দান করব। চিল্লায় বলুন না মারহাবা। এবারে দ্বিতীয় ব্যক্তি চোর। এই ব্যক্তি যখন দানের টাকাগুলো পাইলো, পাওয়ার পর ডাক দিয়া বলে, মালিক তুমি তো আমি চোর কেউ চালাও, ও মালিক তুমি শুনে নাও, আজকে থেকে তওবা করলাম, আর জীবনে কোনোদিন চুরি করব না। কন্যা সুবহানাল্লাহ। ওই জিনাকারী নারী, ওই নারীও ডাক দিয়ে কই, মালিক আজকে থেকে কোনোদিন জিনার করব না, এমন তওবা করে আবেদা সালেহা আল্লাহর জান্নাতি মেহমান হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। এর জন্য বাজান রে, আমরা দুনিয়ার জমিনে যা পাবো এগুলো যদি দান করি, দান করার পরে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, বান্দা তুমি যা দান করবা এই দানগুলো আমি আল্লাহ তোমার কবরের মধ্যে পৌঁছায় দিমু। চিল্লায় বলেন মারহাবা। এর জন্য বন্ধুরা, আমার জামালপুরের বাবারা, আমার মা বোনেরা গো, মন খুলে শুনে নেন। এর জন্য সরকার বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন, এই দুনিয়ার জমিনে যারা ভালো করে শুনেন, আল্লাহর পয়গম্বর বলেন, এই দুনিয়ার জমিনে যারা মসজিদ বানাবে, আল্লাহ সুবহানাহু তাআলা ওই বান্দাদের জন্য একটা জান্নাতে সুন্দর ঘর নির্মাণ করে দেন। ওই ঘর কেমনে নির্মাণ করবে? একটা ইট হবে স্বর্ণ, আরেকটা ইট হবে রূপা, এবং ওই ইটে গলানোর জন্য আমরা যেমন বালি আর সিমেন্ট মিশাই, আল্লাহ সুবহানাহু তাআলা মেশক আম্বর দিয়া ওই স্বর্ণের ইট এবং রূপার ইট কি আল্লাহ জোড়া লাগায়া দিবে। কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এর জন্য আল্লাহর পয়গম্বর বলে, উম্মত কেন দান করবা? এর জন্য আল্লাহর পয়গম্বর বলেন, ও বান্দা, ও আমার উম্মত, তুমি দুনিয়ার জমিনে যদি কোরআন তেলাওয়াত করো, সবাই জানেন তো কোরআন তেলাওয়াত, এই কোরআন তেলাওয়াত যদি করে সরকার ডাক দিয়া বলেন, এই কোরআনটা ইলা রাসিহি, বান্দার মাথা বরাবর আসবে। ও বান্দা, আল্লাহর পয়গম্বর বলেন, একজন মানুষ মারা যাওয়ার পরে তার কাছে কয়েকটা জিনিস চইলা যায়। এক নম্বর, তার সন্তানাদি, তার আত্মীয় স্বজন, এগুলো তার সঙ্গে সঙ্গে যাওয়ার পর তার জীবনের কিছু আমল তার সঙ্গে যায় রে বাজান। এই যে তার সন্তান আদি, তার আত্মীয় গুলো, এগুলো সবাই ফিরত আসে, আর তার যে আমল, এই আমলটা বান্দার জন্য থেকে যাই। কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা,
আল্লাহর পয়গম্বর বলেন কোন বান্দা যদি দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত করে, আল্লাহ বলেন দুনিয়ার জমিনে যারা কোরআন তেলাওয়াত করবা, এই কোরআনটাকে তুমি মরে যাওয়ার পর আমি আল্লাহ এই কোরআনটাকে ইলা রাসিহি, আমি আল্লাহ তোমার মাথা বরাবর দাঁড় করায় দিব। চিল্লায় বলেন মারহাবা। এর জন্য বাজান কোরআন পড়া দরকার আছে না নাই? ও বন্ধু, এর জন্য আমি বলি আল্লাহ এজন্য আমাদের ধর্ম মনোনীত করছেন ইসলাম। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম ধর্মের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা এইটা আমরা জিন্দা মুজিজা কেন পাইলাম? কারণ আমাদের কোরআন সত্য, কথা বলেন ঠিক কিনা? আমাদের আল্লাহ সত্য, আমাদের কোরআন নিয়ে কোনো মতামত নাই, কোনো রকমের এশকাল নাই বাজান। কারণ আমার আল্লাহ নিয়েও কোনো এশকাল নাই, যারা করে ওরা নির্বোধ, বুঝে না। এর জন্য আল্লাহ বলেন আমি আল্লাহর কোরআন দিলাম বন্ধ, এই কোরআনকে তুমি পড়বা, একটা হরফ পড়লে আমি আল্লাহ 10 লিখে দেব। কয়টা? 10 থেকে নিয়ে 70, 70 থেকে নিয়ে 700, 700 থেকে নিয়ে আল্লাহর পয়গম্বর বলেন বিগয়রি হিসাব, যেইটার কোনো সংখ্যা হিসাব নাই। বান্দা কোরআন পড়বা মানে তুমি জান্নাতের মেহমান। এর জন্য বন্ধুরা, এই দুনিয়ার জমিনে যারা কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে বান্দাকে প্রশ্ন করবে, বান্দা তুমি কোরআন পড়া জানো? বান্দা বলবে আল্লাহ আমি জানি। বলে তুমি তেলাওয়াত করো। তেলাওয়াত করবে সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন তুমি জান্নাতের একটা স্তর ওঠো। আর রহমানির রহিম আল্লাহ বলবেন আরো একটা ওঠো। মালিক ইয়াউমিদ্দিন আরো একটা ওঠো। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন আরো একটা ধাপ ওঠো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আরো একটা ধাপ ওঠো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম আরো একটা ধাপ ওঠো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আরো একটা ধাপ ওঠো। ওই সময় বান্দা কবে কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলবে বান্দারে তুমি যা পারো আস্তে নিয়ে নাও, কন্যা সুবহানাল্লাহ। তুমি যা পারো আজকে নিয়ে নাও। দুনিয়ার জমিনে তোমারে মানুষ বাধা দিত, তোমারে মানুষ খারাপ বলতো, তোমারে মানুষ নানা রকম ক্রিটিসাইজ কথা বলতো, আমি আল্লাহর কোরআন পড়ছো। এর জন্য বাবা কোরআন কিন্তু আল্লাহর সৃষ্টি না। কোরআন কি না? যদি কেউ প্রশ্ন আপনাদের যদি আমি প্রশ্ন করি কোরআন কার সৃষ্টি, আপনারা কি করবেন কোন তো? হ্যাঁ, আমি শুরুতেই কয়ে দিলাম, তাও ভুল করলেন পরীক্ষায়। কোরআন কি কোন সৃষ্টি? কোরআন কোন, উত্তরটা শুনেন, কোরআন কোন সৃষ্টি? কোরআন হলেন স্বয়ং আল্লাহর কথা, আল্লাহর কথা, কালামুল্লাহ, যাকে বলা হয় আল্লাহর বাণী, আল্লাহর ভাষা। কন্যা সুবহানাল্লাহ। এর জন্য কোরআন কিনা সৃষ্টি। প্রত্যেকটা সৃষ্টির মৃত্যু আছে, কথা কন্যা। প্রত্যেকটা সৃষ্টির, আপনি যত অট্টালিকা বানান না কেন, 500 বছর 1000 বছর গ্যারান্টি, পরিশেষ রেজাল্ট তার মরণ লাগবে। কোটি কোটি টাকা দিয়ে আপনি বিশাল অট্টালিকা বানাইছেন, আল্লাহর জমিন 1 সেকেন্ড ঝাড়া দিলে আপনার অট্টালিকা দুলে। কথা কন না কে? অট্টালিকা দুলে। আল্লাহ বলেন আমি আল্লাহর কোরআন, এইটা স্বয়ং আমি রবের ভাষা। আর এই রবের ভাষা মানুষ বাংলা জানে না, ইংরেজি দূরে রাখলাম, বাংলা বলতে জানে না। আর আমার বান্দা মরতে দেরি, আমি আল্লাহ তার জবান দিয়ে আরবি চলাইতে দেরি করব না। সুবহানাল্লাহ। এর জন্য আমার নবী বলতেন আমার আল্লাহর ভাষা আরবি, কবরের প্রশ্ন হবে আরবি, আর জান্নাতি ভাষা হবে আরবি। এই 3 কারণে আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আরবি ভাষাকে মহব্বত করি, পছন্দ করি। কন্যা সুবহানাল্লাহ। তাহলে বুঝলেন তো কোরআন কারো সৃষ্টি? আওয়াজ দিয়ে বলেন কোরআন কারো সৃষ্টি? স্বয়ং কোরআন কার ভাষা? আরো আস্তে বলেন কার ভাষা? এর জন্য আল্লাহ বলেন বান্দা তুমি যা পড়বা এইগুলো তুমি কবরের মধ্যেও পাবা। এর জন্য বন্ধুরে এই কোরআন মাথা বরাবর দাঁড়াবে, ফেরেশতারা প্রশ্ন করবে ফায়াকুলানে লাহু মার রাব্বুকা, আল্লাহর বান্দা বলো তোমার রব কে? ওই বান্দা যদি ইমানদার হয় গো
ফায়াকুলু রাব্বি আল্লাহ, বলেন না আল্লাহু আকবার। ও ইমানদার বলবে, ও ফেরেশতারা শুনে নাও,